আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জিটিভির পর্দায় আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানটি আপনাদের জন্যে, আমাদের সকলের জন্যে, বাংলা ভাষাভাষীদের জন্যে এক চমৎকার সুযোগ, চমৎকার এক নেয়ামত। ইসলাম জানার, কোরআন জানার এবং হাদিস জানার, একই সাথে আমাদের নির্ধারিত একটি বিষয় আলোচনার পাশাপাশি আমরা এখানে দর্শকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি এবং তাদের সেই প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তরও আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা শুনে থাকি। আপনিও আপনার প্রশ্নটি রাখতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি, মাওলানা মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং নির্ধারিত ব্যাপারে আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন এদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোবারক হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। এ সংক্রান্ত আলোচনা আমাদের শেখ করবেন এবং একই সাথে আপনাদের প্রশ্নগুলো আপনারা যখন টেলিফোনে নাম্বার দিয়ে করবেন, আপনাদের প্রশ্নগুলো আমরা শুনবো। ইতিমধ্যে একজন দর্শক যেহেতু যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়েই আমাদের নির্ধারিত আলোচনায় যেতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে ব্যাংক থেকে লোন নিই, এই লোনটা শোধ করি কিন্তু আমরা একটু বাড়তি টাকা দিয়ে, ওটাকে যেটা বলে সুদ। তো আমাদের নিয়মে আছে যে সুদ নেওয়া হারা কি করবো? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো, তবে তার আগে আমাদের নির্ধারিত যে বিষয় ছিল দারিদ্র্য বিমোচনে যাকাত, আমরা দারিদ্র্য বিমোচনে যাকাতের কি ভূমিকা রয়েছে এ সম্পর্কে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে শুনে আসব। ধন্যবাদ আপনাকে। আজকে জিটিভি লাইভটি দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। যাকাত দারিদ্র্য বিমোচনে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলছেন, যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। প্রত্যক্ষ পরোক্ষভাবে নামাজের কথা আসছে কোরআনে প্রায় 82 বার, আর যাকাতের কথা 32 বার এসেছে। আবার শুধু যাকাতের কথা এসেছে হচ্ছে প্রায় 28 বার প্রত্যক্ষ পরোক্ষভাবে। তো সেখানে আমরা দেখছি যে দারিদ্র্য বিমোচনে যাকাতের যে ভূমিকা, এটা মানে আলোচনা করে শেষ করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমি একটা ঘটনা বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কাঠুরিকে কুঠাল দিয়েছেন, যে তুমি কুঠালে কাজ করবা, মানে তার এটা একটা দারিদ্র্য বিমোচনের একটা মানে গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এই কাঠুরি কিন্তু এই কুঠালের দিয়ে কিন্তু সে পরে একটা বড় সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, যে গাছ কেটে মানে তার অর্থনৈতিক স্বাবলম্বী তৈরি হয়েছেন। তারপরে সে আস্তে আস্তে বড় জায়গায় চলে গেছেন, কর্মসংস্থানের তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যেটা প্রচলন, এটা দেখছি যে আমাদের একজন মানুষের 1 লক্ষ টাকা যাকাত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 2.5 লক্ষ টাকা তার যাকাত দিতে হচ্ছে। সে এটা কি করে, শাড়ি লঙ্গি কিনে দিচ্ছে। এতে কি হয় যে এটা পাওয়া মাত্র সে শেষ হয়ে যায়, পরবর্তী তার জন্য এককভাবে যে একটা স্বাবলম্বী তৈরি হবে সেটা হচ্ছে না। এই জন্য আমাদের দেশে যাকাতের প্রচলনের ব্যবস্থার একটু পরিবর্তন হওয়া দরকার। দেখেন আমাদের দেশে যত 2004 অর্থনৈতিক সমীক্ষায় যে একটা জরিপে এসেছে, যে প্রায় 50% কিন্তু আমাদের দারিদ্র্য সীমার নিচে আমরা বসবাস করি। এর মধ্যে গ্রাম অঞ্চলে প্রায় 48.8%, আর শহর অঞ্চলে অনেকটা কম। তো সেই জায়গা থেকে আমরা যদি পর্যালোচনা করে দেখি যে বাংলাদেশে বা বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় 10,000-এর বেশি যারা কোটি কোটি টাকার মালিক, তাদের টাকার হিসাবটা ওনারা নিজেরাও জানেন না হয়তো এত টাকার মালিক। আচ্ছা, তো সেই হিসাবে যে ব্যাংক, বিমা, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে যদি প্রতি বছর টাকাটা জমা হয় আমাদের দেশে, যে 1 টাকার জায়গায় মানে আমাদের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের একজন গবেষক বলছেন যে 1 লক্ষ কোটি টাকার বেশি জমা হবে। 1 লক্ষ কোটি টাকার বেশি জমা হবে। আবার কেউ 12,000 কোটি টাকার বেশি জমা হবে। তার মাঝে যদি যুক্ত হয়েছে, আমরা একটু ফোন কলটা নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন।
হ্যাঁ, আমার একটি প্রশ্ন ছিল। আমার নাম আরাফাত ইসলাম। জি আরাফাত ভাই বলুন। হ্যাঁ, তা রমজান মাসে বিশেষ ইবাদত গুলো যদি বলতেন। আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা নিশ্চয়ই শাইখের কাছ থেকে উত্তর জানবো। শাইখ, আপনি যেমনটি বলছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওই যে প্রশ্ন আসছে। এরপর হচ্ছে যে প্রতি বছরে যদি আমাদের এই জাকাতটা থাকে, যেন আমি রাসূল সাল্লামের যুগের কথা বলি। রাসূল সাল্লাম মদিনাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পরে প্রথম জাকাতের বিধানটা চালু করেন। সেখানে দেখা গেছে এবং খলিফাদের আমলে প্রত্যেকেই কিন্তু জাকাতের ব্যাপারে খলিফা রাশিদিনদের মানে এটা জাকাতের ব্যবস্থা খুব কঠোর ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের একটা ঘটনা বলি। ওমর শাসন আমলের ঘটনা, ওমর সাল্লামের ঘটনায় এমন হয়েছে যে কয়েক বছর জাকাত পরিমাণ দেওয়ার কারণে কোনো কোনো প্রদেশে জাকাত নেওয়ার ব্যক্তি পাওয়া যেত না, মানে পাপক পাওয়া যেত না আর কি, যে পাপক পাওয়া যেত না। তার মানে হচ্ছে যে জাকাত যদি ক্রমাগতভাবে চলমান থাকে, আমাদের দেশে অনেকেই পরিসংখ্যানবিদরা বলেন বা অর্থনৈতিক শ্রমিকে যারা আছেন তারা বলেন যে ক্রমাগতভাবে 3 বছর যদি আমাদের সুষ্ঠুভাবে জাকাত ব্যবস্থাটা থাকে তাহলে দেশে দরিদ্র থাকবে না। কারণ হচ্ছে এটা সমবন্টন হয়ে যাবে, মানুষের ভিতরে মানে তার ন্যায় এবং হিসাব কায়েম হবে, সঠিক কর্মসংস্থান তৈরি হবে, এবং যখন আমি তাদেরকে সঠিকভাবে কাজে লাগাবো, কর্মসংস্থান তৈরি করে দেবো, তার পরিবার কিন্তু অটোমেটিকলি সচ্ছল পরিবারে পরিণত হয়ে যাবে। তারপরে কিন্তু ওই পরিবার আর জাকাত দেওয়া লাগবে না। এভাবে কিন্তু ক্রমাগত 3 বছর বা 5 বছর যদি কেউ জাকাত এই ব্যবস্থাটা সরকার প্রচলন করে, সেটা কিন্তু অর্থনৈতিক সময়কে বিশাল একটা অবদান রাখা সম্ভব। তো সেই জায়গা থেকে আজকে আমাদের জাকাতে আমাদের যে মানে দারিদ্র্য নিরসনে বহুমুখীভাবে আমরা যদি রাসূলের সিরাটা আমরা অনুসরণ করি বা সুন্নাহ অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজে যে সমস্যাগুলো আমরা চলমান আমরা দেখছি, যে আমাদের অনেকেই আমরা যদি দিনের বেলা আমরা দেখি অনেক সময় ট্রেন স্টেশন চলাফেরার সময় অসংখ্য মানুষ কিন্তু ট্রেন স্টেশনে বিভিন্ন জায়গায় তারা বাসস্থানের অভাবে শুয়ে আছে। এগুলো পরিকল্পিত যদি একটা সরকার মনে করেন অথবা একজন ধনী ব্যক্তি যারা মনে করেন, আমাদের দেশে এরকম আছে, একটা গুড প্ল্যানিং হলে আসলে, হ্যাঁ গুড প্ল্যানিং করলে সম্ভব। আমরা শুনছি যে এই একজনের ক্লাব হলো 500 টাকা। একটু ফোন কল নিয়ে আসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার একটি প্রশ্ন ছিল। জি বলুন, প্রশ্নটি আমার করুন। প্রশ্নটি হচ্ছে রোজার দিনে এশার নামাজ কম পড়া যায় কিনা? আচ্ছা, জি চমৎকার প্রশ্ন করেছেন শেখ। বেশ কিছু প্রশ্ন আমাদের দর্শকরা করেছেন, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেই। আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে তাদের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। একজন ভাই প্রশ্ন করেছেন ব্যাংক লোনের ক্ষেত্রে, ব্যাংক লোন নিতে গেলে যেহেতু সেখানে একটা সুদের কারবার হয়ে থাকে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে ব্যাংক লোন করা যাবে কিনা, অথবা বিকল্প কিভাবে সুদবিহীন সুদমুক্ত ব্যাংক লোন নেওয়া যেতে পারে? ব্যাংকিং ব্যবস্থাটা আমাদের দেশে যে স্ট্যান্ডার্ড লেভেলে থাকা দরকার আসলে সেটা নেই। আসলে শরিয়া ভিত্তিক বা ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়ার কারণে সেই জায়গায় অর্থব্যবস্থায় একটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের দেশে আছে। তবে ইসলামিক ব্যাংক ব্যবস্থা যেটা, এটা চেষ্টা করে থাকেন যে তারা সুদমুক্তভাবেই লোন দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন সিস্টেম বা সালাম বা মুআজ্জাল যেগুলো মানে বিভিন্ন স্কিম আছে, হ্যাঁ স্কিমে তারা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি যদি সরকার মানে ইসলামী ব্যাংকটাকে ফলো করেন যে যেন আমি ইসলামী ব্যাংক থেকে আমি লোন নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে তার যে সিস্টেমে ব্যাংকগুলো লোন দেয় এটা যদি উনি ফলো করেন তাহলে আশা করছি সুদমুক্তভাবে উনি যত সম্ভব সুদমুক্তভাবে তিনি লেনদেন চেষ্টা করতে পারবেন। জি চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন আমি করুন। ঢাকা রামপুরা থেকে বলছি। জি বলুন প্লিজ। আমি বলছিলাম অনেকে প্রচুর হারাম টাকা উপার্জন করে। আমার প্রশ্ন, সেই হারাম টাকার যাকাত দিতে হবে কি হবে না, এটাই। আচ্ছা, জি চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছে জানবো। শেখ, একজন জানতে চেয়েছিলেন পবিত্র মাহে রমাদানের বিশেষ কোনো ইবাদত রয়েছে কিনা? মাহে রমজান এমন একটি মাস, সেই মাসে প্রত্যেকটা কর্মই আল্লাহর কাছে বিশাল
ইবাদত মানে সবের একটা বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিস কুরসিতে এসেছে আসামু লিয়ানা জিবিহি, জি। রোজা আমার জন্য আমি আমার এই যে পুরস্কার দিব। এটা পুরস্কার যে কত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। সুবহান। তবে এই মাসে একটি কদর রাত্রি রয়েছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। যদি ওই কদরটাকে আমরা পাই, মুমিনের জীবনে কদর পাওয়া একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। জি। যে একজন কদর পাইলো আরেকজন পাইলো না, তার ভিতরে হাজার হাজার ব্যবধান। বনী ইসরায়েলের যুগের একটি ঘটনা আমি যদি বলি, যদি সময় থাকে, জি। যে ওরা দুই ভাই ছিলেন, হ্যাঁ। দুই ভাই, একজন কদর পেয়েছেন আরেকজন কদর পান নাই। জি। হ্যাঁ, তো একজন 1000 বছর ধরে ইবাদত করছেন, আরেকজন কদর পাইছেন কিন্তু বয়স বেশি হয়নি, অল্প বয়স পেয়েছেন। হ্যাঁ। তো এখন যখন দুজনে দুনিয়া থেকে চলে গেলেন, একদিন স্বপ্ন দেখলেন যে বড় ভাই আগে ছোট ভাইকে ডাকছেন যে তুমি জান্নাতে দরজা রাখতেছেন, জান্নাতে প্রবেশ করো। তখন বড় ভাই ছোট ভাই আশ্চর্য হয়ে গেলেন যে আমার বড় ভাই এত হায়াত পাইলেন, এত বছর ইবাদত করলেন, আর আমি অল্প বয়স পাইলাম, আবার রোজাও কম পাইলাম, তা আমারটা আগে থাকবে কেন? আমার মনে ভুল করে ডাকছে না, তারপরেও যে ফেরেশতা তাকে ডাকতেছে। আচ্ছা। তখন উনি বললেন যে মানে ব্যাখ্যা দিলেন যে তুমি কদর রাত্রি পেয়েছো, আল্লাহু আকবার। যে 1000 বছর ইবাদত করে যে সব রাত তোমার এক রাতে তার চেয়ে বেশি সব তোমার আমলনামা যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আমি যদি আমি বিশেষ করে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি আমরা রমজান মাসে কোরআনটাকে বেশি আমাদের ব্যস্ত জীবনে বেশি করে চর্চা করা, জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিখেন এবং অন্যকে শিখান। অর্থাৎ যেহেতু কোরআনের কারণে এত মর্যাদা হয়েছে, সুতরাং বিশেষভাবে পবিত্র মাহে রমাদান আমরা কোরআন তেলাওয়াত করি। চমৎকার বলেছেন। জি, আরেকটা সময় হয়েছে, জি, thank you। আমি আবারও ফিরবো আপনার কাছে। জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আপনারা শুনছেন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। এ বিষয়ে কথা বলছেন একজন খ্যাতিমান ইসলামিক স্কলার ডক্টর মাওলানা মোবারক হোসাইন। আমাদের আজকের আলোচ্য বিষয়ের পাশাপাশি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে আপনি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া যে কোনো সমস্যার কোরআনী সমাধান জেনে নিতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। শেখ, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। একজন জানতে চেয়েছেন এশার সালাত, তিনি আই থিঙ্ক বোঝাতে চেয়েছেন যে সালাত তারাবিহ, এক্ষেত্রে আমরা তো আমাদের দেশে 20 রাকাত পড়ে থাকি, এটি কম বেশি করার কোনো সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সালাতুত তারাবি 20 রাকাত, ইমাম আবু হানিফা মাযহাব অনুযায়ী আমরা 20 রাকাত নামাজ পড়ি। তবে উত্তম হচ্ছে 20 রাকাত নামাজ পড়া। তবে ক্লান্ত অসুস্থ থাকলে সেটা কম বেশি করতে পারেন, সেটা শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। জি, অর্থাৎ তখন চাইলে 10 রাকাত 12 রাকাত 8 রাকাত পড়া জি, 8 যেতে রাকাত পারে। পড়তে। চমৎকার। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি আপনাকে। তারাবির নামাজের সময়টা যদি শেষ সময়। তারাবির নামাজের শেষ সময় কখন, তাই তো? হ্যাঁ। জি, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শুনবো। শেখ, আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন হারাম উপার্জনের উপরে যাকাত ওয়াজিব হবে কিনা? হারাম টাকা ওইটাই হারাম, যে এটার উপরে যাকাত তো দূরের কথা, হারাম টাকা যদি কারো অর্জন থাকে, এটা সুন্নাহ মোতাবেক হচ্ছে সব টাকাই কোনো সওয়াবের আশা ছাড়াই সবাই দান করে দিতে হবে, এটি হচ্ছে বিধান। জি জি জি, এখানে আমরা যেমনটা হাদিসে দেখেছি ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যেহেতু টাকাটা আসলে হারাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। জি, চমৎকার বলেছেন। একজন ভাই জানতে চেয়েছিলেন তারাবি সালাতের শেষ সময় কখন? তারাবি নামাজ আমাদের দেশে যেটা প্রচলন আছে, আমরা এশারের নামাজের পরে আমরা তারাবি নামাজ আদায় করি। তো সেটা যতদূর সম্ভব এশারের পরপর হয়তো পড়ে ফেলাটা ভালো। এরপর যদি কারো যদি পরে না পড়তে, জামাতে না পড়ার সুযোগ থাকে, তাহলে সে পরেও পড়তে পারবে 12টা পর্যন্ত সময় এটা। আর এমনি কেউ ঘুমিয়ে গেলে অথবা কোনো অসুস্থ থাকলে সে ফজর মানে আগ পর্যন্ত সেটা সে করতে পারবে, পড়া যাবে। জি, চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আমি আনোয়ারুল ইসলাম আছি আপনার। জি, প্রশ্ন করুন ভাই। যে আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমার স্ত্রীর অনেক রাগ, আপনার নামাজ পড়ার কথা বললে নামাজ পড়ে না, বা অন্য কিছু কথা, একটা ভালো কথা বলে বলতে রেগে যায়, কি করা যায় আপনার?
জি, খুবই প্রাসঙ্গিক এবং খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে এ ধরনের ঘটনাগুলো প্রায়শ ঘটে থাকে। শেখ, যেমনটি উনি বললেন যে স্ত্রী হয়তো স্বামীর কথা শোনে না বা তাদের মধ্যে সেই সম্পর্কটা নেই। অনেক সময় এমন দেখা যায় যে হয়তো স্বামী অ্যারোগেন্ট, স্ত্রী হয়তো পোলাইট, ভদ্র, কিন্তু মানে দুটি ঘটনাই কিন্তু আমাদের উল্টা হইতে সোসাইটিতে পারে, ঘটে। এগুলো। এক্ষেত্রে আসলে করণীয় কি? প্রথমত হচ্ছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা সহজ করতে হবে, মানে কঠিন করা যাবে না। জি, তো প্রথমত যে বিষয়টি উনি যেমনটি বলছিলেন যে মানে বললেও কথা শুনতেছেন অথবা রেগে যাচ্ছেন, অনেক সময় অনেকেরই সাইকোলজিক্যাল অবস্থা, পারিপার্শ্বিক মানসিক অবস্থা সবার একরকম থাকে না। জি, তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যদি এই বিষয়টিকে ওনাকে আল্লাহর ভয়টা বেশি বেশি কোরআন হাদিস পড়ানোর ব্যাপার উদ্বুদ্ধ করা যায়, অথবা নিজের সামনে তেলাওয়াত করে, অথবা মাঝে মাঝে কথা বললে একটু কোরআন হাদিস দিয়ে কথা বলা যায়, একটু মাঝে মাঝে জিকির করা, মানে মানুষের মনটা নরম হওয়ার জন্য, এবং আমাদের মহিলা সাহাবীদের কাহিনীগুলো যদি একটু বলানো যায়, জি, জি, এই বিষয়গুলো যখন মানুষের স্মরণ হয়, আল্লাহ ভয়টা বেশি ঢুকে, তখন এই বিষয়গুলো আস্তে আস্তে তার বিষয়গুলো মনে আস্তে আস্তে প্রবেশ করবে। তো আমার মনে হচ্ছে রাগ না করে এই বিষয়গুলোকে যদি তাকে আস্তে আস্তে করে মানে সিস্টেম মোতাবেক একটু বুঝিয়ে নেওয়া যায়, তার জন্য মানে সে সহজে এগুলোকে আয়ত্ত করতে পারবে। মাশাআল্লাহ। আর পারিবারিক যদি অন্য কোনো বিষয় থাকে, ফ্যামিলিগত অনেক সময় ইস্যু থাকে যে মানে মৌলিক কোনো বিষয় থাকে যেগুলো আসলে সমাধান করা দরকার, এগুলো ওর পক্ষ থেকে একটু সমাধান করা দরকার, বা সাইকোলজিক্যালি কোনো বিষয় থাকে কিনা এই বিষয়গুলো দেখা দরকার। জি, চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমি প্রশ্নটা করতে যাচ্ছি, এই যে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম যারা বাড়িয়ে সিন্ডিকেট করে করতে, তাদের ব্যাপারে ইসলামের শরীয়ত বিধান কি বলে? দুঃখিত, প্রশ্নটি আবার করুন। বললাম এই যে রমাদান মাসে যারা দ্রব্য মূল্য দাম বাড়িয়েছে সিন্ডিকেট করে, যারা রাষ্ট্রীয় দায়িত্ব, জি, জি, বুঝতে পেরেছি। চমৎকার প্রশ্ন করেছেন শেখ। রমাদান মাসে এই যে দ্রব্যমূল্য নিয়ে যারা আসলে আমাদের দেশের একটা সিন্ডিকেট করতে চায় অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়, চক্রান্ত করে, এই যে চক্রান্তগুলো যারা করে, এদের ব্যাপারে আসলে ইসলামের অবস্থানটা কি? আসলে রিজিকের 10 ভাগের 9 ভাগই হচ্ছে ব্যবসায় নিহিত আছে, এবং ব্যবসার ক্ষেত্রে আসলে ইসলাম উৎসাহিত করছে, হালাল ব্যবসার ক্ষেত্রে উৎসাহিত করছেন। কিন্তু আমাদের দেশে যেমনটি বলছেন যে আমাদের দেশে রমজান আসলে এক ধরনের ব্যবসায়ীরা তারা বড় ধরনের সিন্ডিকেট করে, বছরে একদিনে তারা মজুত রেখে বা স্টক রেখে তারা বড় অঙ্কের টাকা লাভ করার একটা চিন্তা করে, জনগণকে জিম্মি করে ফেলে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চরমভাবে তাদেরকে দীক্ষা জানাইছেন যে যারা ব্যবসার ক্ষেত্রে সততা থাকবে না, আমানতদারিতে থাকবেন, বিশ্বস্ত থাকবে না, তারা যে কোনো সময় তাদের কোনো ব্যবসায় বরকত থাকবে না। কারণ ব্যবসার ক্ষেত্রে যদি কেউ মিথ্যা শপথ করে যে আমি এমন জায়গায় এত টাকাতে পণ্যটা কিনছি, আপনি এত নিতে পারেন, শপথ করে যদি বিক্রিটা, এই বস্তুটা দ্রুত বিক্রি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যবসার মধ্যে বরকত কমে যাবে। আর যদি সে পুরস্কার থাকে যে না আমি আমার জিনিসপত্র এটা এইভাবে এত টাকা কি মানে আমার হয়েছে, এই জিনিসের এই অবস্থা, মানে প্রকৃত চরিত্রটা তুলে ধরে, তখন বিক্রি এই ব্যবসায় বরকত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, তখন খেজুরের স্তূপে হাত দিয়ে দেখলেন যে নিচের খেজুরগুলো ভিজা। তখন জিজ্ঞাসা করলেন কেন এই খেজুরগুলো ভিজা? কয় যে বৃষ্টি হচ্ছিল, উপরে শুকনা খেজুর দিয়েছি যেন কাস্টমাররা দেখতে মানে একটু বেশি দামে কিনে। আসলে এটা ধিক্কার জানিয়েছেন যে এটা তোমরা করা যাবে না, কারণ তুমি যদি থাকে তাহলে কাস্টমারকে বলতে হবে তো ভিজা খেজুরগুলো সামনে রাখা দরকার ছিল। প্রতারণার কোনো সুযোগ, প্রতারণা ব্যবসায় সুযোগ নাই। তো এই জন্য এটা ইসলামে এটাকে মানে যারা এগুলো করবেন তারা অভিশপ্ত হবেন, এবং এইটা ইসলামে বেশি করে এনকারেজ করা হয়েছে যে এইসব কোনো ধরনের কালোবাজারি, তারপর হচ্ছে আপনার মজুদদারি, তারপরে ঠকানো, প্রতারণা করা, এইগুলো ব্যবসাগুলো হচ্ছে তারা আল্লাহ রাসূল বলেছেন যে মান গশানা ফালাইসা মিন্না, অথবা তারা মানে আমার আসলে অন্তর্ভুক্ত নয়। জি, লা দারারা ওয়ালা দিরার। ইনফ্যাক্ট যারা মজুদদারি করে মানে ইহতাকারা মিন্না ফালাইসা মিন্না, এই ধরনের হাদিসের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোকে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। চমৎকার বলেছেন শেখ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, প্রশ্ন করুন। দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে।
আমরা যে বিষয়ে কথা বলছিলাম দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমাদের দেশে আপনি একটা বিশাল পরিসংখ্যান দেখিয়েছেন যে আমাদের দেশের অনেক মানুষ যারা শত কোটি টাকার মালিক তারা যদি আসলে মাত্র 3 বছর জাকাত দেয় তাহলে দেখা যাবে যে আমাদের দেশে কিন্তু দারিদ্র্য বিমোচন সম্ভব। আমি একটু জানতে চাইবো যে এই আমি একটা প্রশ্ন আপনাকে করব দারিদ্র্য বিমোচন নিয়ে, তবে তার আগে আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন, ফোন কলটি নিয়ে নেব। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার কাছে মনে করেন যে সুদের অনিচ্ছাকৃতভাবে সুদের কিছু টাকা 100-200 টাকা বা 1000 টাকা আমার হাতে আসছে, হ্যাঁ, এই টাকাটা শুনছি যে সদকায়ে জারিয়া দিতে হবে। সদকা জারিয়ার পারপাসে যদি আমি না পাই, আপনি সদকা জারিয়ার খাত কোনটা আর সদকা জারিয়ার যদি না পাই আমি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবো কিনা এই সুদের টাকাটা? জি। এইটুকুই। অনিচ্ছাকৃত সুদ, হ্যাঁ, অনেক সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায় ব্যাংক থেকে আমাদের টাকা সুদ বিভিন্ন চলে আসে। সুদ চলে আসে, কিন্তু এই ক্ষেত্রে আসলে একজন ভোক্তা কি করবেন? এক্ষেত্রে যে টাকাটা আসবে অনুমান যতটুকু আসছে, যেটা সবের আশা ছাড়াই গরিব মিসকিন যাদের আছে তাদেরকে দান করে দিতে হবে। অর্থাৎ যেই টাকাটা ওনার অ্যাকাউন্টে সম্ভাব্য মনে ঢুকেছে হয় যে সুদ, জি, হ্যাঁ, হ্যাঁ, সেই টাকাটা জাস্ট সওয়াবের আশা ছাড়া দান করে দিতে হবে। জি, চমৎকার বলেছেন। আমি দারিদ্র্য বিমোচন নিয়ে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, মানুষ দারিদ্র্য বিমোচন করার ক্ষেত্রে তারা যে জাকাত দেবেন এটা কি ব্যক্তিগত পর্যায় থেকে দেওয়া বেটার নাকি কোনো প্ল্যাটফর্ম, আপনি যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের কথা বলেছেন, অথবা আমাদের দেশ ইসলামিক ফাউন্ডেশন আছে, কিংবা অন্য কোনো সংগঠন থাকতে পারে বিভিন্ন যারা জাকাত কালেকশন করে, কোনটা বেটার? আমার কাছে মনে হচ্ছে যদি আমাদের দেশে অনেক মন্ত্রী আছে, জি। জাকাত ম্যানেজমেন্ট একটা মন্ত্রী থাকতে পারে, সে হ্যাঁ জাকাত ম্যানেজমেন্ট মন্ত্রী থাকবে, সে ধনীদের টাকাগুলো তার তো সব সরকারের কাছে ক্লিয়ার আছে কারা কি অবস্থা, এগুলো যদি তারা 2.5% হারে কালেক্ট করে জি। পরে একটা জাকাত ম্যানেজমেন্ট ফান্ড করে এটা প্রপারলি যদি প্রত্যেকটা জায়গায় যে দারিদ্র্য বিমোচনের জন্য, হ্যাঁ আমাদের এই কত দারিদ্র্য সীমা নিচে বসবাস করে পরিসংখ্যান সরকারের কাছেও আছে, জি। এটা যদি ট্রাই করে যে না আমরা এই বছর এই ক্যাটাগরিটা মেনটেন করবো, পরের বছর আরেকটা দিব, পরের বছর আরেকটা দিব, অর্থাৎ সরকারিভাবেই যদি সরকারিভাবে করলে সবচেয়ে বেটার, তাইলে মানে মিসম্যানেজমেন্ট হবে না। আবার সরকার যদি জাকাত ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুর্নীতি পরায়ণ হয়ে যায় তাহলে তো আল্লাহ মাফ আরেকটা করুক। সমস্যা হয়ে আল্লাহ যাবে। মাফ করুক। এই জন্য প্রপারলি মানে যদি মেনটেন করা যায়, এটা আপনি যেটা আশা করি তাহলে বলছেন যে এটা একটা শরিয়া বোর্ড করে জি। ভালো মানে যারা আলেম আছে তাদেরকে দিয়ে এটা যদি সুন্দরভাবে প্রপার ডিস্ট্রিবিউশন করা যায় জি। তাহলে এটা সম্ভব। আর চমৎকার ব্যক্তি বলেছেন, পর্যায়ে যদি আমরা যারা দিচ্ছি আচ্ছা ঠিক আমি আর ব্যক্তি পর্যায়ে যারা দিচ্ছি তারা যদি এই চিন্তা করে দেয় যে না আমি তাদের দারিদ্র্য বিমোচনের জন্য একজন সেটাও হতে পারে। অবলম্বন করে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানটি। আজকের মতো অনুষ্ঠানের পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ প্রতিদিন পবিত্র মাহে রমাদানের বিকেল 4টায় অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।